আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যার উপকরণ দিয়ে আমরা সবজি এবং ডেজার্ট আইটেম দুটোই তৈরি করতে পারি, আর সেটি হলো চাল কুমড়া বা জালি কুমড়া। চাল কুমড়ার অনেক ডেজার্ট আইটেম থেকে একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো চাল কুমড়ার জর্দা। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি সুন্দর লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য নিয়েছি প্রথমে আমি চাল কুমড়া। এটিকে আমরা আলু ভাজি যেভাবে কাটি সেভাবে কেটে নিয়েছি। এর বুকটা ফেলে দিয়েছি, শুধু শক্ত অংশটাকে নিয়েছি। ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। নিয়েছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ ঘি। তারপর নিয়েছি আমি ড্রাই ফ্রুটসগুলো হচ্ছে কাজু বাদাম, কিশমিশ এবং এলাচি, দারচিনি, 1 চিমটি লবণ, আর কাঠবাদাম, চীনাবাদামকে আমি ভিজিয়ে কেটে নিয়েছি চিকন চিকন করে। এরপরে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন কম বেশি। চুলায় চলে এসেছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। চুলার জাল একটু কমিয়ে দিচ্ছি, বেশি গরম হয়ে গেলে চুলাতে আমি যে ঘি দিয়ে দিচ্ছি, এখন ঘিটা পুড়ে যেতে পারে, তাই আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি। সবটুকু দিনে একটু রেখে দিয়েছি, পরে দিব। তাই ঘিকে খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, তাহলে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যাবে। সে অবস্থায় আমি এখন দিয়ে দিব ড্রাই ফ্রুটসগুলো। এগুলোকে আমি ভাজবো। ডেজার্টে যদি আপনারা ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে দেন তাহলে টেস্টটা ভালো আসে, স্মেলটাও ভালো আসে। তারপরে আমি এগুলোকে একটু ভাজবো। খুব কড়া করে ভাজা যাবে না, এগুলোকে একটু লাইট ব্রাউন করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ঘি থেকে ছেঁকে রেখে দিব আলাদা করে। উঠিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য। সে একই ঘিয়ের মধ্যে আমি এখন দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়োগুলো। সবগুলো চাল কুমড়ো আমি এখন দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ঘিয়ের মধ্যে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলো সফট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি দিয়ে দিলে এর সুগন্ধটা বেশ ভালো আসে। নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ এগুলো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। এটা অনেকটাই সফট হয়ে এসেছে এবং পানিগুলোও অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব চিনিগুলো। চিনি দিলেও চাল কুমড়া থেকে অনেক পানি বের হয়। আমি এবার চিনিগুলোকে চাল কুমড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন চাল কুমড়া মিশানোর পরে কি পরিমাণ পানি বেরিয়েছে। এই পানি যখন বের হবে তখনই আমরা চুলার জালকে হাই করে দিব। হাই করে এই পানিকে তাড়াতাড়ি শুকিয়ে নিব, নাহলে চাল কুমড়াগুলো গলে যেতে পারে। নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিচ্ছি পানিটা। যখন একটু শুকিয়ে আসবে তখন চুলার জাল কমিয়ে দিতে হবে। দিয়ে দিলাম গুঁড়ো দুধগুলো দিয়ে আমি এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চাল কুমড়া আমি একটু ফুড কালার ব্যবহার করব কালারের জন্য, যেন দেখতে ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়। আমি এখানে বেশ কয়েক ফোঁটাই ফুড কালার ব্যবহার করেছি, প্রায় 10-12 ফোঁটার মতো। যেহেতু দুধ আছে, দুধ হচ্ছে সাদা আইটেম কালার হইতে একটু বেশি রং লাগেই। আর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, লাইট এবং ডিপ। আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে। আর যদি আপনারা লাইট ডিপ করতে ইচ্ছে না করে, হোয়াইট রাখতে ইচ্ছা করে, সেটাও আপনারা রাখতে পারেন। আপনারা অন্য কালার ফুডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এটা মিশানো হয়ে গিয়েছে কালারগুলো, দুধগুলো। এটি যখন একটু ময়েস্ট হয়ে আসবে
তখনই আমি এটিকে নামিয়ে ফেলবো। আর এখন এটা ময়েস্ট হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি দিয়ে দিব আমার ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো আমি প্রায় বেশিরভাগটাই এখানে দিয়ে দিচ্ছি, কারণ যখনই আমি এটা মুখে দিব তখনই আমার ড্রাই ফ্রুটসটা মুখে লাগবে, তখনই আমার খেতে ভালো লাগবে। আর একটু রেখে দিয়েছি আমি ডেকোরেশনের জন্য। এটিকে একটু ময়েস্ট থাকতেই নামাতে হবে, যেহেতু এখানে চিনি আছে। চিনি যখন ড্রাই শুকিয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় তখন এর অনেকটাই শক্ত হয়ে আসে। আর এটাকে একটু ময়েস্ট থাকতে এই জন্যই নামাবো। আর যেহেতু এটা জর্দা একটু ঝরঝরা হবে, আর আপনারা যদি ঝরঝরা করতে না চান, আরও ময়েস্ট রাখতে চান, হালুয়ার মতো রাখতে চান, সেটাও আপনারা রাখতে পারেন। আমার হয়ে গিয়েছে, আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি এই ডিশের মধ্যে একটু ঠান্ডা করব এখন। ঠান্ডা করে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ঝরঝরা করব। আপনারা এভাবেও রাখতে পারেন, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। সবগুলোকে আমি এভাবে ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে অনেকটা ভালো দেখা যায়, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগছে কিনা জানি না, আমার তো সামনে ছিল, আমার খুবই ভালো লাগছিল দেখতে। যেমন এটা ভালো হয়েছে, খেতেও খুবই টেস্ট হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে আসছে আমি কাঁটা চামচ দিয়ে একটু আলগা আলগা করে দিয়েছি, তখন এটা ঝরঝরা হয়ে গিয়েছে। আর ঝরঝরা অবস্থায় এটা দেখতে কেমন হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর এটাকে আমি এখন ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুবই মজা হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। দেখুন কাছে থেকে এটাকে ঝরঝরা অবস্থায় কেমন লাগছে। আমি যখন ডেকোরেশন করেছি তখন দেখুন কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।